দৈনিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে আছে 2 যোগ 1, 2 যোগ নিক, 2 যোগ 1, দিন যোগ 1। তো শিক্ষার্থী বন্ধু, এটা সন্ধিটা কোন নিয়ে হয়েছে এটা একটু আলোচনা করি। অকার কিংবা আকারের পর যদি একার কিংবা ঐকার থাকে তাহলে উভয় মিলে ওই হয়। যেমন দেখো, বিপুলই সৌর্য, এটা যদি আমরা ভাঙাই তাহলে পাই বিপুল। বিপুল যোগ ঐশ্বর্য, বিপুল ঐশ্বর্য। তাহলে সন্ধিটা হলো কোথায়? দেখো, বিপুলের লয়ের শেষে, বিপুল আছে কোথায়? লটা আছে কোথায়? বিপুলের শেষে আছে ল। এই যে লয়ের সাথে একটা অধ্বনি আছে, লয়ের সাথে কি আছে? একটা অধ্বনি আছে। তারপরে প্লাস ঐশ্বর্যর শুরুতে কি আছে? ওই আছে। এই দুটা মিলে আমার ওই হবে। এই দুটা মিলে আমার কি হলো? ওই হলো। তাহলে ওইটা কোথায় বসবে? আবার ওইটা লয়ের সাথে কিন্তু বসবে। যেমন দেখো, বিপুলই সৌর্য। তাহলে ওইকারটা কিন্তু কার সাথে বসেছে? লয়ের সাথে বসেছে। দেখো আরেকটু উদাহরণ, মহৈশ্বর্য। তাহলে মহা যোগ ঐশ্বর্য, মহৈশ্বর্য। তাহলে এখানেও দেখো, মহার শেষে কি আছে? আ আছে, আ প্লাস ঐশ্বর্যর শুরুতে কি আছে? ওই আছে। তাহলে উভয় মিলে কি হবে? ওই হবে। এই ওইটা কার সাথে যুক্ত হবে? এই যে হয়ের সাথে যুক্ত হবে। এইখানে কিন্তু হয়ের সাথে যুক্ত হলো, তাহলে মহৈশ্বর্য। তাহলে ওতে দেখলাম, আতে দেখলাম, এবার ইয়েতে দেখি। যেমন দেখো, হিতৈষী। তাহলে হয় কি? হিত যোগ এসি, হিতৈষী। তাহলে এখানে দেখো, হিতের ত, এই ত এর সাথে একটা অধ্বনি আছে এইখানে, আর এসির হচ্ছে এ, উভয় মিলে আমার কি হয়েছে? ওই হয়েছে। ওইটা কার সাথে হবে? এই ত এর সাথে। এখানে কিন্তু ত এর সাথে ওই কারটা হয়েছে, হিতৈষী। এখন যদি আমরা দৈনিক যদি ভাঙাই, দৈনিকে যদি সন্ধি করি, তাহলে দেখো সন্ধির নিয়মটা কেমন দাঁড়ায়। আমরা সন্ধি করি, দিন, এখানে দেখো দিন যোগ 1 দেওয়া আছে উত্তর। দিন যোগ 1। এখন দেখো, দিনের কি আছে? দন্তনয়ের সাথে একটা অধ্বনি আছে। দিনের দন্তন্য শেষে আছে, এই দন্তনের সাথে কি আছে? অধ্বনি আছে। আর একের এ শুরুতে আছে, এটা হচ্ছে এ। তাহলে উভয় মিলে কি হবে? ও এর সাথে যদি এ পাই তাহলে উভয় মিলে কি হবে? ঐকার হবে। তাহলে যদি ঐকার হয় তাহলে আমরা কি লিখবো? দিনৈক। তো দিনৈক এখানে আছে, দৈনিক আছে, আর দিনৈক বলে কোনো শব্দ নেই। তাহলে এখানে দৈনিক থেকে দিন যোগ 1 এখানে কিভাবে দিল সেটা একটু দেখি। প্রকৃতি প্রত্যয়ের বৃদ্ধির নিয়মে যদি অ থাকে তাহলে হয় কিন্তু আ। যদি রস্বই দীর্ঘইকার থাকে তাহলে হয় ওই। যদি রস্বৌ দীর্ঘকার থাকে তাহলে হয় ও। যদি রি থাকে তাহলে হয় আর। এটা হচ্ছে বৃদ্ধির নিয়মে। যেমন দেখো, সমুদ্র, এই সমুদ্রের সাথে
যদি আমরা এই যে ইক প্রত্যয় যুক্ত করি, সমুদ্রের সাথে আমরা কি করলাম, যুক্ত ইক প্রত্যয় যুক্ত করলাম। ইক প্রত্যয় যখন যুক্ত করলাম তখন কিন্তু আদি স্বরের বৃদ্ধি ঘটবে। ও থাকলে কি হবে, আ হবে। তাহলে এখানে আমরা আ দিয়ে দিলাম। তারপরে ময়ের রস্য আছে, ময়ের রস্য দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে ইক, ইকের রস্যই এখানে রস্যই কার হবে। তাহলে কার দিয়ে দিলাম, কার উপরে এই যে দয়রফলা, দয়রফলার উপরে দিয়ে দিলাম। তারপরে ক আছে, ক দিয়ে দিলাম। তাহলে সমুদ্র যোগ ইক সামুদ্রিক, সামুদ্রিক। তারপরে দেখো নগর, নগর যোগ ইক, এখানে ও আছে তাহলে আ হয়ে যাবে, নাগরিক। নগর থেকে নাগরিক, এখানে ওটা আ হলো। তারপরে দেখো গ আছে, গ ঠিকই থাকলো। তারপরে এখন দেখো র এর উপর কি হবে, এই যে রসইকারটা হয়েছে, র এর উপর রসইকার, তারপরে ক আছে, ক দিয়ে দিলাম। তারপরে দেখো ভূগোল, ভূগোল তার সাথে ইক প্রত্যয় যুক্ত করো। ভূগোলের সাথে যখন ইক প্রত্যয় যুক্ত করলাম তখন দীর্ঘ উকারটা কি হবে, এই যে দীর্ঘ উকারটা কি হবে, ও উকার হবে। তাহলে কার সাথে, ভয়ের সাথে। তাহলে ও উকার দিয়ে দিলাম। তারপরে যা আছে তাই দিলাম, গয় উকার। তারপরে দেখো ল শেষে আছে, এই যে ল এর সাথে এবার রসইকারের সম্পর্ক, তাহলে কি হয়ে দেবে, আমরা রসইকার দিয়ে দেবো। ভূগোল যোগ ইক ভৌগোলিক। মুখ, মুখ যোগ ইক, আদি স্বরের কি হচ্ছে, বৃদ্ধি ঘটছে, কিন্তু এখানে দীর্ঘ উকারটা এখানে ও উকার হয়েছে। এখন দেখো মুখ, এখানে আদি স্বরের কি আছে, রস উকার আছে। রস উকার থাকলে কি হবে, রস উকার থাকলে ও উকার হবে। আর মুখ যোগ ইক, ও উকার দিয়ে দাও, মৌখিক, মৌখিক। আচ্ছা বিজ্ঞান, বিজ্ঞান যোগ তার সাথে ইক প্রত্যয় যখন যুক্ত করতেছি তখন দেখো এই যে রসইকারটা, রসইকারটা থাকবে না, এখন কি হবে, ঐকার হবে। এই যে রসইকার দীর্ঘ থাকলে ঐকার হয়, তাহলে কি হয়ে যাবে, ঐকার দিয়ে দিই আমরা বৈজ্ঞানিক। বৈগা, এই যে দন্তনের সাথে এবার রসইকার হয়ে যাবে, বৈজ্ঞানিক। এখন দেখো যে দৈনিকের যদি আমরা এখন প্রকৃত প্রত্যয় করি তাহলে দেখো দিন, দিন যোগ ইক। এবার রসইকারটা কি হবে, ঐকার হবে। তাহলে ঐকার দিয়ে দেই, কার সাথে, দয়ের সাথে, দই। তারপর দেখো দন্তনের সাথে কি আছে, রসইকার, এখানে রসইকার হবে, দৈনিক। দিন যোগ ইক দৈনিক, উত্তরটা হতো দিন যোগ ইক দৈনিক। এটা প্রকৃত প্রত্যয় সাধিত হচ্ছে শব্দ, দিন থেকে ইক প্রত্যয় যুক্ত হয়ে দৈনিক শব্দ গঠিত হয়েছে।